তো বন্ধুরা আরও একটা নতুন অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটার নাম আমি বলছি না, আপনারা সম্পূর্ণ রেসিপি বানানো দেখে কমেন্ট করে বলিও তো রেসিপিটার নাম কি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পটলগুলো ছুলে নিচ্ছি। আমার সব পটলগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এইখানে 2টা টমেটো কেটে নিয়েছি, আদা নিয়েছি, মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই রেসিপিটার মধ্যে আমি বেশি কিছু মশলা দিচ্ছি না, খালি জিরা ধনিয়া আর আদা বাটা দিচ্ছি। তো বন্ধুরা এখন আমি পটলগুলো ভেজে নিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আমার পটলটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পটলটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ফোড়নে আমি গোটা জিরা আর শুকনা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এখন আমি আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটাটাও দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিলাম। সবগুলো মিলে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আমাদের পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা মুগের ডালটাও দিয়ে দিলাম। সব কিছু এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার সবগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিচ্ছি। পটলগুলো মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমার পটল দিয়ে মুগের ডালের রেসিপি হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার মুগের ডাল দিয়ে পটলের রেসিপি রেডি। তো বন্ধুরা আপনারা প্লিজ কমেন্ট করে বলুন এই রেসিপিটার নাম কি। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটা দাবাবার ভুলবেন না।